ওয়েলকাম টু রোজ রান্না। আজকে আমাদের রেসিপি প্রেসার কুকারে চিকেন কারি। তার জন্য 3টে মিডিয়াম সাইজের আলুকে আমরা 2 টুকরো করে সবার আগে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমরা পাতলা পাতলা করে কুচি করে নেব। হাফ ক্যাপসিকাম নিয়েছি, স্লাইস করে নিয়েছি। সামান্য একটু আদা, কয়েক টুকরো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার চিকেনটাকে ম্যারিনেট করছি, তার জন্য আমরা টক দই ইউজ করেছি। এবার সর্ষের তেল দিলাম, একটু ধনে গুঁড়ো আর এরপরে একটু জিরে গুঁড়ো অ্যাড করব, সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর আমরা এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। কড়াই গরম হয়ে গেলে আমরা তাতে সর্ষের তেল দিয়ে নেব। এবার আমরা যে আলুর টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ ব্যবহার করছি। ফুল হিট দিয়ে মিডিয়াম ব্রাউন করে এটাকে ভেজে নেব। এখানে রয়েছে ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি, রসুনের টুকরো আর কাঁচা লঙ্কা। এবার আমরা আমাদের মশলার যে উপকরণগুলো সেগুলোকে পেস্ট করে নেব। আমাদের পেস্ট এখানে হয়ে গেছে আর এই সময়েই আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমরা ফোড়ন হিসেবে ইউজ করছি গোটা জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু ভাজা হয়ে গেলেই কুচনো পেঁয়াজগুলো আমরা দিয়ে নেব আর এগুলোকে একদম লাইট ব্রাউন কালার হওয়ার আগে পর্যন্ত ভাজবো। একটু লবণ দিয়ে নিচ্ছি, সেদ্ধ এবং ভাজা দুটো পাশাপাশি হতে থাকবে। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এরপরে আমরা যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমরা কুক করব। সামান্য একটু জল ব্যবহার করলাম যাতে মশলাটা জ্বলে না যায়। যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, একটু হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে রয়েছে একটু গোলমরিচ। এগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আর আবারও একটু জল অ্যাড করব, একই কারণে যাতে মশলাটা কোনোভাবেই জ্বলে না যায় এবং প্রপারলি কুক হয়ে যায়। যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো যাতে চিকেনটা ভাজা হতে পারে। এটা আমাদের একটা প্রেসার কুকার কাম কড়াই, তো এটার মধ্যেই আমরা আবার প্রেসার কুক করতে পারবো। তোমরা প্রথমের পার্টটাকে একটা নর্মাল কড়াইয়ে কষিয়ে তারপরে প্রেসার কুকারে অ্যাড করতে পারো। চিকেনটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমরা আলুগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমরা জল অ্যাড করলাম, সামান্য একটু ভাজা হওয়ার পরেই কিন্তু জলটা অ্যাড করবে। এইবার আমরা ঢাকনাটা দিয়ে এটাকে লক করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার আমরা লো করে দেব। এবার হুইসেল দিয়ে দিয়েছে। একটা হুইসেল দিলেই আমরা এবার চেক করব যে আমাদের চিকেনটা হয়ে গেছে কিনা।
খুব সুন্দর দারুণ একটা কালার এসছে আর দেখতেও বেশ লোভনীয় মনে হচ্ছে। তো এইবার আমরা এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি, একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম আর সামান্য একটু ঘি অ্যাড করছি। আমাদের রান্না কিন্তু এখানে ডান। এবার আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।